স্যার আপনাদের বিল হচ্ছে 2520 টাকা। এত বড় সাহস, তুই আমার কাছে বিল চাইছিস? তো তোকে তো একদম একদম তোকে এত বড় সাহস হয় কিভাবে আমার কাছে বিল চাওয়ার? স্যার আমাকে মারছেন কেন? আমি তো আপনাদের বিল বললাম 2520 টাকা। আবার তুই মুখে মুখে কথা, আবার মুখে মুখে কথা বলতে, মুখে মুখে কথা বলতেছিস। এক্সকিউজ মি, কি সমস্যা? এভাবে মারধর করতেছেন কেন? তো মারধর করবো না তো কি করবো? হ্যাঁ, আর আপনি কে? আপনি এখানে কেন আসছেন? আর স্টুপিড কি করছে আপনি জানেন? বিল নেওয়ার নাম করে এসে আমার দিকে বাজে ভাবে তাকাইছে, আমাকে বাজে বাজে ইশারা করছে। তোকে তো মারা উচিত, আরো মারা উচিত। এই তুমি দাঁড়াইছো, আরো কয়েকটা দাও। আচ্ছা ঠিক আছে, এভাবে মারধর করার তো কিছু নাই, তাই না? কথা বলে সর্ট আউট করি। বাই দ্য ওয়ে ম্যাম, আপনি বলেন তো আমাকে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি না এটাই বুঝি না, এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে একজন ভালো একজন ওয়েটার রাখবে না? হ্যাঁ, এই কি ধরনের পোলাপান এখানে রাখে যারা কিনা বিল নেওয়ার নাম করে এসে উল্টা পাল্টা কথা বলবে, আবার বাজে বাজে ইশারা করবে। এদেরকে না একদম জেলে দেওয়া উচিত। এরা এখানে কাজ করার যোগ্যতাই রাখে না কোনো। তুমি দাঁড়ায় আছো কেন? তুমি ইচ্ছে মতো আরো কয়েকটা দাও ওকে। স্যার ম্যাডাম যেগুলো কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে। আমি ম্যাডাম দিকে কোনো খারাপ দৃষ্টি তাকাই নেই। আজকে তোকে পুলিশে না দিয়ে আমি থামছি না, তোকে পুলিশে দেবো, তারপর বাসা যাবো তোকে। আরে ভাই কেন বারবার গায়ে হাত তুলতেছেন? সেও তো একটা মানুষ নাকি? শুধু শুধু একটা মানুষের গায়ে হাত তোলার তো কিছু নাই, আমরা তো কথা বলে সর্ট আউট করতে পারি, রাইট? তুই তো দেখছি ওর পক্ষে নিয়ে কথা বলতেছিস। দাঁড়া, তোকে একটা শিক্ষা দিতে হবে। এই নে। আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? এখানে আপনারা ঝামেলা করতেছিলেন, দ্যাটস ওয়াই আমি সেটা দেখে এখানে আসছি, যেন ঝামেলাটা এখানে সর্ট আউট করতে পারি। আর আপনি কিনা আমার গায়ে হাত তুলছেন, এটার জন্য আপনার অনেক পস্তাইতে হবে। এই কি হয়েছে তোর গায়ে হাত তুলছি দেখে? কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি হলাম এই এলাকার চেয়ারম্যানের ছেলে। আরে বেবি তুমি দাঁড়াই আসছো কেন? হ্যাঁ, তুমি এক্ষুনি তোমার বাবাকে কল করো, বাবাকে কল করে এখানে পুলিশ আসতে বলো, তারপরে দুইটাকে না জেলে পাঠাবা, তারপরে বুঝবে কত ধানে কত চাল। কত বড় সাহস হয় আমাদের হয়ে আবার এই ছোট লোকের বাচ্চার সাথে লাগে কথা বলতেছে। তুমি ঠিক বলছো, আমি এক্ষুনি কল দিচ্ছি। স্যার আপনার কোনো জায়গায় ফোন দিলাম না স্যার। দরকার হলে আমার স্যালারি থেকে আপনি বিলটা দিয়ে দেবো স্যার। তারপর আপনি কোনো জায়গায় ফোন দেন না স্যার। আমাদের রেস্টুরেন্টটা মাসামে আছে স্যার, এটা নষ্ট হয়ে যাবে স্যার। আপনি কোনো জায়গায় ফোন দেন না স্যার। ভাই ওয়েট, আপনি কেন টাকা পয়সা দিবেন? আপনি সামান্য একজন ওয়েটার, কয় টাকা আপনি স্যালারি পান? এখান থেকে যদি আপনি ওনাদের বিলটা দিয়ে দেন, তাহলে আপনার স্যালারি আর কত টাকায় থাকবে? আপনি চলবেন কিভাবে? আপনার কিচ্ছু করতে হবে না। আমি যেটা করতেছি আপনি জাস্ট চুপচাপ সেটা দেখেন। আপনি কল করবেন না? করেন, কল করেন, যাকে ইচ্ছা তাকে কল করেন। তুই কিন্তু বুঝতেছিস না, আমি যদি ফোন দেই ও তো জেলে যাবে, সাথে কিন্তু তুইও জেলে যাবি। আরে বাবা মাথাটা কেন খারাপ করতেছেন? কল করতে বললাম তো, কল করতে চাইছেন কল করেন। তুমি দাঁড়ায় আসছো কেন? তুমি এক্ষুনি কল করো না, কল করে এখানে পুলিশ নিয়ে আসো, তারপরে এই দুইটা বুঝবে খেলা কাকে বলে। হ্যাঁ, আসছে তারপর দেখাতে, তাই না? এখানে আমি কিন্তু এখনই ফোন দিব। ফোন দিলে কিন্তু তুই বাঁচতে পারবি না, তোর কোনো রেহাই হবে না রে। ফোন দিয়ে দিলাম কিন্তু। আচ্ছা, আমি তো সেটাই দেখতে চাচ্ছি, আমার কি হয় আমি সেটাই দেখতে চাচ্ছি। কল করেন না। আমি কিন্তু ফোন দিলে তোর অবস্থা যে কি হবে তুই কিন্তু পরিকল্পনা করতে পারবি না। ভয়াবহ অবস্থা হবে তোর। আমার অবস্থা কি হবে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনাকে কল করতে বলছে, আপনি কল করেন। এক্ষুনি ফোন দিচ্ছি। এত কথা কেন বাড়াচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। কল করতে পারতেছেন না? কলটা তাহলে আমিই করতেছি, কারণ নাম্বার তো আপনার কাছে থাকার কথা না। নাম্বারটা আমার কাছে আছে, কারণ আমি হচ্ছি চেয়ারম্যানের আসল ছেলে। স্যার 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 কি হাত থেকে ফোনটা নিয়ে নিলেন কেন? ও আচ্ছা, এখন ভয় পেয়ে গেছেন। এখন সত্যি করে বলেন আপনি আসলে কে, আর এই কাজগুলো আপনি কেন করতেছেন? স্যার আসলে আমি কোনো চেয়ারম্যানের ছেলে টেলে না, আমি এমনি একজন সাধারণ মানুষ, যা শুধু ওকে ভয় দেখিয়ে বিল না দিয়ে চলে যেতে চেয়েছি। কোনো সমস্যা নেই স্যার, আমি এখনই ওর বিল দিয়ে দিচ্ছি। এই যে আমার বিলটা না, এখানে বেশি টাকা আছে, ওটা তুমি রেখে দিও। এই চলো চলো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি এলাকার চেয়ারম্যানের ছেলে হয়ে তা আমাকে অনেক উপকার করছেন। ধন্যবাদ দিতে হবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি তো চেয়ারম্যানের ছেলেই না। কি বলছেন স্যার? আপনি না আপনার ফোন থেকে আপনার বাবাকে ফোন দিতে চাইলেন? আমি কোন বাবাকে বলবো? আমার তো বাবাই নেই, আমার বাবা মারা গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন উনি আমার সাথে কথা বলতেছিল তখনই আমি বুঝতে পারছি এই মানুষটা যা বলতেছে সবকিছু মিথ্যা বলতেছে। কারণ যেই ছেলেটা চেয়ারম্যানের ছেলে হবে, সে এখানে সামান্য কিছু টাকা বিলের জন্য এত চিল্লাপাল্লা করবে না। 3000 টাকা বিলের জন্য সে 30,000 টাকাও এখানে দিয়ে যেতে পারবে, তার কোনো সমস্যা হওয়ার কথা না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যখন একজন চেয়ারম্যানের ছেলে তার বাবাকে কল করতে চাবে, তখন সেই ছেলেটা বারবার আমাকে এইভাবে থ্রেট করবে না যে আমি কিন্তু কল করলাম, আমি কিন্তু কল করলাম। দ্যাট মিনস তার মনের ভিতরে কোনো না কোনো বিষয়ে সংকোচ আছে। এই জন্য আমিও তার ওয়েটাই অবলম্বন করছি, শুধু তারটা আমি ধরতে পারছি আর সে আমারটা ধরতে পারে না। যাই হোক,
আপনি একজন ওয়েটার বলে যে নিজেকে সবসময় দুর্বল ভাববেন, এটা কিন্তু না। নিজেকে স্ট্রং করেন, আর যেখানে আপনি সঠিক সেখানে কোনো ক্রমেই কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না। আপনি যখন মানুষকে ছাড় দিয়ে কথা বলবেন, সেই মানুষটা আপনার মাথায় চলে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে।